আজ আমি তোমাদের টেলস অফ চাইল্ডহুড যে গল্পটা রয়েছে, হ্যাঁ, সেই গল্পটার 93 আর 94 পেজটা পড়াবো, মানে ইউনিট 3টা পড়াবো। টেলস অফ চাইল্ডহুড গল্পের 93 আর 94 পেজটা পড়াবো, অর্থাৎ ইউনিট 3টা পড়াবো। চলো শুরু করা যাক। দ্য স্কুল ওয়াজ আ কিন্ডারগার্টেন। স্কুলটা ছিল একটা কিন্ডারগার্টেন স্কুল, রান বাই টু সিস্টার, মিসেস করফিল অ্যান্ড মিসেস টাকার। এই স্কুলটা দুই বোন মিলে চালাতেন, যাদের নাম ছিল মিসেস করফিল অ্যান্ড মিসেস টাকার। রান বাই মানে চালাতেন। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলিমট্রি হাউস, এবং এই স্কুলটার নাম ছিল এলিমট্রি হাউস। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলিমট্রি হাউস, এবং স্কুলটার নামটা কিন্তু ছিল এলিমট্রি হাউস। ইট ইজ অ্যাস্টোনিশিং, এটা খুব আশ্চর্যের। হাউ লিটিল ওয়ান্স রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। তার আগে এইটুকুর বাংলা মানে করে নাও, বিফোর দ্য এজ অফ 7 or 8, 7 অথবা 8 বছর আগেকার। বিফোর দ্য এজ অফ 7 or 8 মানে 7 অথবা 8 বছর আগেকার। অ্যাবাউট ওয়ান্স লাইফ, তার জীবনের কথা। অ্যাবাউট ওয়ান্স লাইফ মানে তার জীবনের কথা। হাউ লিটিল ওয়ান রিমেম্বার্স, কীভাবে অত ছোট একটা বাচ্চা মনে রাখে। হাউ লিটিল ওয়ান রিমেম্বার্স, কীভাবে অত ছোট একটা বাচ্চা মনে রাখে। ইট ইজ অ্যাস্টোনিশিং, এটা কিন্তু খুব আশ্চর্যের। ইট ইজ অ্যাস্টোনিশিং মানে এটা খুব আশ্চর্যের। মানে কোনো একটা বাচ্চার তার জীবনের যদি মানে 7 অথবা 8 বছর আগেকার কোনো একটা বাচ্চার জীবনের কথা কিন্তু মনে থাকার কথা না। কোনো একটা বাচ্চার 7 অথবা 8 বছর আগেকার মানে তার বয়স ধরো 7 বা 8, তার আগে তার জীবনে কি ঘটেছিল সেটা কিন্তু কোনো একটা বাচ্চার মনে রাখার কথা না। কিন্তু কোনো বাচ্চা এরকম যদি তার জীবনের কথা মনে পড়ে বা মনে থেকে যায়, একটা কথাও যদি মনে পড়ে, এটা কিন্তু ইট ইজ অ্যাস্টোনিশিং মানে এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয়। তো লেখক বলছেন, আই ক্যান টেল ইউ অল সর্ট অফ থিংস দ্যাট হ্যাপেন টু মি ফ্রম 8 অনওয়ার্ডস। আমার জীবনে 8 বছর বয়সের পর থেকে যা যা ঘটেছিল তা সব কিছুই আমি বলতে পারি। আই ক্যান টেল ইউ অল সর্ট অফ থিংস দ্যাট হ্যাপেন টু মি ফ্রম 8 অনওয়ার্ডস। বলছে যে আমার জীবনে 8 বছর বয়সের পর থেকে, আমার জীবনে 8 বছর বয়সের পরে যা যা ঘটেছিল, দ্যাট হ্যাপেন মানে যা যা ঘটেছিল। আই ক্যান টেল ইউ অল সর্ট অফ থিংস, আমি সেই সমস্ত তোমাদেরকে বলতে পারি। আই ক্যান টেল ইউ অল সর্ট অফ থিংস মানে আমি তোমাদের সেই সমস্ত বলে দিতে পারি। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু ওই 7 অথবা বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু 8 বছর জীবনের 8 বছর আগের বয়সের কথা। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু জীবনে 8 বছর বয়সের আগেকার কথা সেটা খুব কমই তোমাদেরকে বলতে পারবো, কিন্তু তার আগেকার ঘটনা বলছে। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট মানে কিন্তু তার আগের ঘটনা খুব কম বলতে পারবো। আই ওয়েন্ট ফর আ হোল ইয়ার টু এলিমট্রি হাউস। লেখক বলছেন, আমি পুরো 1 বছর এলিমট্রি হাউসে গিয়েছিলাম। আই ওয়েন্ট ফর আ হোল ইয়ার টু এলিমট্রি হাউস, আমি পুরো 1 বছর এলিমট্রি হাউসে গিয়েছিলাম। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক, কিন্তু আমার শ্রেণীকক্ষটি কেমন দেখতে ছিল তার কিছুই আমার মনে পড়ে না। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক, কিন্তু আমার শ্রেণীকক্ষটি কেমন দেখতে ছিল তার কিছুই আমার মনে পড়ে না। Nor can I picture the faces of Mrs. Corfield or Miss Tucker, কিংবা আমি মিসেস করফিল অথবা মিস টাকারের মুখগুলিও মনে করতে পারি না। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল অর মিস টাকার, কিংবা আমি মিসেস করফিল অথবা মিস টাকারের মুখগুলিও মনে করতে পারি না। অলদো যদিও, আই অ্যাম শিওর আমি নিশ্চিত, দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, তারা ছিলেন মিষ্টি এবং হাসি খুশি। অলদো মানে যদিও, আই অ্যাম শিওর আমি নিশ্চিত, দে ওয়ার তারা দুজনে ছিলেন, সুইট অ্যান্ড স্মাইলিং মানে মিষ্টি এবং হাসি খুশি। I do have
তারপরে বলছে আই ডু হ্যাভ আ ব্লার মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার। সিঁড়িতে বসে থাকার একটা ঝাপসা স্মৃতি আই ডু হ্যাভ, আমি মনে করতে পারি। আই ডু হ্যাভ মানে আমি মনে করতে পারি। তো লেখক কি বলছেন, আই ডু হ্যাভ আ ব্লার মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার্স। সিঁড়িতে বসে থাকার আ ব্লার মেমোরি মানে একটা ঝাপসা স্মৃতি আই ডু হ্যাভ, আমি মনে করতে পারি। অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেইন টু টাই ওয়ান অফ মাই শু লেসেস। অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেইন টু টাই অফ ওয়ান অফ মাই শু লেসেস। আর বারবার জুতোর একটা ফিতে বাঁধতে চেষ্টা করছি। তো লেখক বলছেন আমি আরও স্মরণ করতে পারি অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেইন টু টাই ওয়ান অফ মাই শু লেসেস। আর বারবার জুতোর একটা ফিতে বাঁধতে চেষ্টা করছি, হ্যাঁ। এবং সিঁড়িতে আমি বসে আছি এরকম একটা ঝাপসা স্মৃতি লেখক বলছে আই ডু হ্যাভ মানে আমি মনে করতে পারি। বাট দ্যাট ইজ অল, কিন্তু ওই অতটুকুই। বাট দ্যাট ইজ অল মানে কিন্তু ওই অতটুকুই মানে অতটুকুই আমি মনে করতে পারি। দ্যাট কামস ব্যাক টু মি দ্যাট দিস ডিস্টেন্স অফ মাই স্কুল ইটসেলফ। দ্যাট কামস ব্যাক টু মি, ওই অতটুকুই স্মৃতি আমার মনে আছে। দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দ্য ডিস্টেন্স অফ স্কুল ইটসেলফ, ওই স্কুল সম্পর্কে, অফ দ্য স্কুল ইটসেলফ, ওই স্কুল সম্পর্কে, অ্যাট দ্য ডিস্টেন্স এতদিন পরে এসে, অ্যাট দিস ডিস্টেন্স মানে এতদিন পরে এসে। দ্যাট কামস ব্যাক টু মি, ওই অতটুকু স্মৃতিই আমার মনে আছে। দ্যাট কামস ব্যাক টু মি মানে ওই অতটুকু স্মৃতিই আমার মনে আছে। আরেকবার দরকারে বলছি, অফ দ্য স্কুল ইটসেলফ, ওই স্কুলটি সম্পর্কে, অ্যাট দ্য ডিস্টেন্স এতদিন পরে এসে, দ্যাট কামস ব্যাক টু মি, ওই অতটুকুই স্মৃতি আমার মনে আছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিস আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল। বলছে স্কুল থেকে যাতায়াতের পথে, স্কুলে যাওয়া, আই মেড টু থেকে দেখো, আই মেড টু ফ্রম দ্য স্কুল মানে আমার স্কুলে যাওয়া এবং স্কুল থেকে আসার, আই হ্যাড বলছে আই মেড টু, ভালো করে এখান থেকে দেখো, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, আমার স্কুলে যাওয়া এবং স্কুল থেকে আসার, দ্য জার্নিস যে যাত্রাগুলি রয়েছে, দ্য জার্নিস মানে যে যাত্রাগুলি, হ্যাঁ রয়েছে, বা একটু বলতে পারো দ্য জার্নিস আই মেড টু, দ্য জার্নিস আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল মানে স্কুলে যাওয়া এবং আসার পথে যে যাত্রাগুলো আমি করতাম, স্কুলে যাওয়া এবং আসার পথে, দ্য জার্নিস মানে যে যাত্রাগুলো আমি করতাম। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি, সেই যাত্রাগুলি আমি পরিষ্কারভাবে মনে করতে পারি। আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি মানে আমি ওই যাত্রাগুলি পরিষ্কারভাবে মনে করতে পারি। বিকজ কারণ মানে এই যাত্রাগুলি যে লেখক বলছে আমি মনে করতে পারি, বিকজ মানে কারণ, দে ওয়ার সো ট্রেমেন্ডাসলি এক্সাইটিং, ওই যাত্রাগুলি ছিল ভীষণ রকমের রোমাঞ্চকর। বিকজ মানে কারণ, দে ওয়ার সো ট্রেমেন্ডাসলি এক্সাইটিং, কারণ ওই যাত্রাগুলি ছিল ভীষণ রকমের রোমাঞ্চকর। এক্সাইটিং মানে রোমাঞ্চকর, ট্রেমেন্ডাসলি মানে ভীষণভাবে, ট্রেমেন্ডাসলি মানে ভীষণভাবে, এক্সাইটিং মানে রোমাঞ্চকর। তাহলে দে ওয়ার সো ট্রেমেন্ডাসলি এক্সাইটিং, ওই যাত্রাগুলো ছিল ভীষণভাবে রোমাঞ্চকর। গ্রেট এক্সাইটমেন্ট, এবার কিন্তু লেখক বলে দিচ্ছে যে তার ওই যাত্রাগুলো কেন মনে আছে, মানে স্কুলে যাতায়াতের কথা, সেগুলো কিন্তু লেখক তার জীবনে 8 বছর আগে করেছিল। লেখক কিন্তু এই যে স্কুলের যাতায়াতের জার্নিগুলি বা যাত্রাগুলি, সেগুলো কিন্তু তার জীবনে 8 বছর আগে করেছিল, কিন্তু সেগুলো কিন্তু তার মনে আছে। তো লেখক বলছে কেন সেগুলো মনে আছে সেটা এখন বলে দেবে। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্ট আ 6-year-old বয় অ্যান্ড ইট স্টিক ইন হিজ মাইন্ড। প্রবল উত্তেজনা হয়তো একমাত্র জিনিস যেটি একটি 6 বছরের
ছেলেকে আগ্রহী করে তোলে এবং এটা তার মনে থেকে যায়। তার মানে দেখো, সে কিন্তু স্কুলে যাত্রা করতো, কিন্তু এই যে যাত্রার কথা বলেছি, স্কুলের যে যাতায়াতের স্মৃতি তার মনে আছে, এই যাত্রাগুলি কি সে কিন্তু 6 বছর বয়সে করতো। আর এই 6 বছর মানে 6 বছর বয়সে করলেও এই স্মৃতিগুলো কিন্তু তার আবার মনে থেকে গেছে। কারণটা কি? কারণ এগুলো ছিল কিন্তু ভীষণভাবে উত্তেজনাকর। আর যে জিনিসটা ভীষণভাবে উত্তেজনাকর সেটা কিন্তু মানুষ প্রায় ভুলে যায় না বললেই চলে। তো বলছে গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টস আ 6 year old বয় অ্যান্ড ইট স্টিক ইন হিজ মাইন্ড। প্রবল উত্তেজনা হয়তো একমাত্র জিনিস যেটি একটি 6 বছরের ছেলেকে আগ্রহী করে তোলে এবং এটা তার মনে থেকে যায়, এবং এটা তার মনে থেকে যায়। ইট স্টিক ইন হিজ মাইন্ড মানে কি? এটা তার মনে থেকে যায়। অ্যাকচুয়ালি স্টিক মানে গেঁথে থাকা, স্টিক মানে গেঁথে থাকা, কিন্তু এখানে স্টিক মানে মানে থেকে যায়, ইন হিজ মাইন্ড মানে তার মনে। তো অ্যান্ড ইট স্টিকস ইন হিজ মাইন্ড মানে এবং এটা তার মনে থেকে যায়। তো ইন মাই কেস আমার ক্ষেত্রে, ইন মাই কেস মানে আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট এন্টার অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। তো ইন মাই কেস মানে আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট এন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। উত্তেজনাটা, তো বলছি ইন মাই কেস মানে আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট মানে উত্তেজনাটা, এন্টার্ড অ্যারাউন্ড মানে কেন্দ্রীভূত হয়েছিল, এন্টার্ড অ্যারাউন্ড মানে কেন্দ্রীভূত হয়েছিল মাই নিউ ট্রাইসাইকেল আমার নতুন 3 চাকার সাইকেলের ওপর, আমার নতুন 3 চাকার সাইকেলের ওপর বা আমার নতুন 3 চাকার সাইকেলটিকে ঘিরে। তো বলছে ইন মাই কেস আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট এন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল আমার ক্ষেত্রে উত্তেজনাটা কেন্দ্রীভূত হয়েছিল আমার নতুন 3 চাকার সাইকেলটিকে ঘিরে। I rode to school on it every day with my eldest sister riding on hers. আমি এই সাইকেলটা চড়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতাম, যেমন আমার দিদির সঙ্গে, মানে এবং সেটা যেতাম আমার দিদির সঙ্গে, যে আবার মানে আমার দিদি কিন্তু সে মানে যে আবার তার সাইকেলটা চড়ে যেত। তো বলছে আই রোড টু স্কুল অন ইট আমি এই সাইকেলটা চড়ে স্কুলে যেতাম, এভরিডে মানে প্রতিদিন যেতাম। আই রোড টু স্কুল অন ইট এভরিডে আমি এই সাইকেলটিতে চড়ে প্রতিদিন স্কুলে যেতাম। উইথ মাই এল্ডেস্ট সিস্টার এবং আমি এই স্কুলটিতে যেতাম আমার সবচেয়ে বড় বোনের সাথে, মানে আমার বয়সে যে সবচেয়ে বড় যে বোন তার সাথে। আই রোড টু স্কুল অন ইট আমি এই সাইকেলে চেপে স্কুলে যেতাম। রাইডিং অন হার্স এবং আমার দিদি তার সাইকেলটা চালিয়ে যেত। রাইডিং অন হার্স মানে আমার ওই দিদি তার সাইকেলটা চালিয়ে যেত। নো গ্রোন আপস কেম উইথ আস বড়রা কেউই আমাদের সঙ্গে আসতো না। নো গ্রোনস আপ কেম উইথ আস বড়রা কেউই আমাদের সঙ্গে আসতো না। আই ক্যান রিমেম্বার ও সো ভিভিডলি আমি খুব স্পষ্টভাবেই মনে করতে পারি এবং আমি খুবই স্পষ্টভাবে মনে করতে পারি হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং অ্যাট এনর্মাস স্পিড ডাউন দ্য মিডল অফ দ্য রোড। তো বলছে হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং অ্যাট এনর্মাস স্পিডস ডাউন দ্য মিডল অফ দ্য রোড। কিভাবে আমরা দুজনে ভীষণ গতিতে রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যেতাম। তাহলে চলো এটা একটু ধীরে ধীরে বোঝানো যাক, সেন্টেন্সটা তো বড়। আরেকবার বলছি, নো গ্রোনস আপ কেম উইথ আস বড়রা কেউই কিন্তু আমাদের সঙ্গে আসতেন না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার এবং আমি মনে করতে পারি বা আমার মনে আছে। আই ক্যান রিমেম্বার মানে আমার মনে আছে। ও সো ভিভিডলি মানে খুবই স্পষ্টভাবে মনে আছে। আই ক্যান রিমেম্বার ও সো ভিভিডলি মানে এবং আমার খুব স্পষ্টভাবে মনে আছে। হাউ দ্য টু অফ আস কিভাবে আমরা দুজনে, মানে কিভাবে আমরা দুজনে ইউজ টু গো রেসিং
at enormous speed down the middle of the road. ডাউন দ্য মিডিল অফ দ্য রোড মানে রাস্তার ঠিক মাঝখান দিয়ে, ডাউন দ্য মিডিল অফ দ্য রোড মানে কি রাস্তার ঠিক মাঝখান দিয়ে, অ্যাট এনোরমাস স্পিড ভীষণ গতিতে, অ্যাট এনোরমাস স্পিড মানে ভীষণ গতিতে, ইউজ টু গো রেসিং, ইউজ টু গো রেসিং সাইকেল চালিয়ে যেতাম, ইউজ টু গো রেসিং মানে আমরা সাইকেল চালিয়ে যেতাম। অ্যান্ড দেন এবং তারপরে মোস্ট গ্লোরিয়াস অফ অল, অ্যান্ড দেন মোস্ট গ্লোরিয়াস অফ অল এবং তারপর সবচেয়ে উপভোগ্য ঘটনা ছিল। হ্যাঁ, তো বলছে অ্যান্ড দেন এবং তারপরে মোস্ট গ্লোরিয়াস অফ অল এবং তারপরে সবচেয়ে উপভোগ্য ঘটনা ছিল হোয়েন উই কেম টু আ কর্নার, আমরা যখন হোয়েন উই কেম টু আ কর্নার আমরা যখন একটা বাঁকে আসতাম, হোয়েন উই কেম টু আ কর্নার যখন আমরা রাস্তার একটা বাঁকে আসতাম, যখন আমরা রাস্তার একটা বাঁকে আসতাম, তাহলে ভালো করে দেখো, হোয়েন উই কেম টু আ কর্নার মানে যখন আমরা রাস্তার একটা বাঁকে আসতাম, কমা মানে তখন, এই যে কর্নারের পরে কমা মানে তখন, উই উড লিন টু ওয়ান সাইড, উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন টু হুইলস, তখন আমরা একদিকে ঝুঁকে যেতাম, তাহলে কমা মানে কিন্তু তখন, উই উড লিন টু ওয়ান সাইড তখন আমরা একদিকে কাত হয়ে যেতাম, উই উড লিন টু ওয়ান সাইড মানে তখন আমরা একদিকে কাত হয়ে যেতাম, অ্যান্ড টেক ইট অন টু হুইলস মানে এবং আমরা ওইভাবে কাত হয়ে যেতাম সাইকেলের দু চাকার ওপর ভর দিয়ে, তাহলে টেক ইট অন টু হুইলস মানে সাইকেলের ওই দু চাকার ওপর ভর দিয়ে, উই উড লিন টু ওয়ান সাইড আমরা একদিকে কাত হয়ে যেতাম। অল দিস মানে অল দিস মানে সেই সব ছিল, অল দিস মানে সেই সব ঘটনা, ইউ মাস্ট রিয়েলাইজ ওয়াজ ইন গুড ওল্ড ডেজ, আর একবার দেখো, অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, তুমি নিশ্চয়ই বুঝবে যে এই সব ছিল অতীতের সেই ভালো দিনগুলোই। তো অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ বলছে, ইউ মাস্ট রিয়েলাইজটা আগে দেখে নাও, ইউ মাস্ট রিয়েলাইজ মানে তুমি হয়তো অবশ্যই বুঝবে, ইউ মাস্ট রিয়েলাইজ মানে তুমি হয়তো অবশ্যই বুঝবে, অল দিস মানে এই সমস্ত ঘটনা বা এই যে রাস্তা দিয়ে যখন যেতাম একদিকে কাত হয়ে যেতাম, অল দিস মানে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে একদিকে যে কাত হয়ে যেতাম, এই জিনিসটা ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ এসব ছিল অতীতের ভালো দিনের কথা। হোয়েন দ্য সাইড অফ আ মোটর কার যখন, অন দ্য স্ট্রিট যখন রাস্তায় কোনো মোটর গাড়ির দেখা পাওয়া, হোয়েন দ্য সাইড অফ আ মোটর কার অন দ্য স্ট্রিট যখন রাস্তায় কোনো মোটর গাড়ির দেখা পাওয়াটা, ওয়াজ অ্যান ইভেন্ট ছিল একটা ঘটনা, ওয়াজ অ্যান ইভেন্ট মানে ছিল একটা ঘটনা। তাহলে আরেকবার পড়ানো যাক, অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ তুমি নিশ্চয় বুঝবে যে, তাহলে ইউ মাস্ট রিয়েলাইজ মানে তুমি নিশ্চয় বুঝবে যে, আগে এইটুকু পড়ে নাও, ইউ মাস্ট রিয়েলাইজ মানে তুমি নিশ্চয়ই বুঝবে যে, অল দিস ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ এই সব ছিল অতীতের সেই ভালো দিনগুলোর কথা, অল দিস ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ এইগুলো ছিল অতীতের সেই ভালো দিনগুলোর কথা। হোয়েন দ্য সাইড অফ আ মোটর কার অন দ্য স্ট্রিট যখন রাস্তার ওপরে মোটর গাড়ি দেখতে পাওয়া, হোয়েন দ্য সাইড অফ আ মোটর কার অন দ্য স্ট্রিট যখন রাস্তার ওপরে কোনো মোটর গাড়ি দেখতে পাওয়াটা, ওয়াজ অ্যান ইভেন্ট ছিল একটা ঘটনা, ওয়াজ অ্যান ইভেন্ট মানে ছিল একটা ঘটনা, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং এবং ছোট শিশুদের কাছে 3 চাকার সাইকেল চালিয়ে, আরেকবার দেখো, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং এবং ছোট শিশুদের কাছে 3 চাকার সাইকেল চালিয়ে, অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, and whooping their way to school in the center of the highway এবং প্রধান সড়কের মাঝখান দিয়ে স্কুলের পথে হইচই চিৎকার করতে করতে যাওয়া এবং
অ্যান্ড থেকে দেখো, অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, এবং প্রধান সড়কের মাঝখান দিয়ে স্কুলের পথে হইচই চিৎকার করতে করতে যাওয়া, এই জিনিসটা ছিল ইট ওয়াজ কোয়াইট সেফ। এই জিনিসটা ছিল বেশ নিরাপদ। ইট ওয়াজ কোয়াইট সেফ মানে এই জিনিসটা ছিল বেশ নিরাপদ। তাহলে লাইনটা আরেকবার দেখো, এটা কিন্তু বেশ টাফ। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, এটার মানে পরে পড়বো, হ্যাঁ, ইট ওয়াজ কোয়াইট সেফ এটার মানে পরে পড়বো, আগে ফর থেকে পড়ো। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন, বলছে ছোট ছোট বাচ্চাদের জন্য, ফর টাইনি চিলড্রেন মানে ছোট ছোট বাচ্চাদের জন্য, টু গো ট্রাইসাইকেলিং, তিন চাকার সাইকেল চালিয়ে যাওয়া, টু গো ট্রাইসাইকেলিং মানে তিন চাকার সাইকেল চালিয়ে যাওয়া। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল, এবং স্কুলের পথে হইচই করতে করতে যাওয়া। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল, এবং স্কুলের পথে হইচই করতে করতে যাওয়া। ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, তাও আবার রাস্তার ঠিক মাঝখান দিয়ে। ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে মানে তাও আবার রাস্তার ঠিক মাঝখান দিয়ে। ইট ওয়াজ কোয়াইট সেফ, এটা কিন্তু ছিল বেশ নিরাপদ। ইট ওয়াজ কোয়াইট সেফ মানে এই জিনিসটা ছিল বেশ নিরাপদ। কি বুঝাতে পারলাম? তাও আরেকবার বলছি, ভালো করে দেখো এই পুরো সেন্টেন্সটা আরেকবার দেখো, এটা সব থেকে টাফ সেন্টেন্স। বলছে অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ, ভালো করে দেখো, অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ, বলছে তুমি নিশ্চয়ই বুঝবে যে, ইউ মাস্ট রিয়েলাইজ মানে তুমি নিশ্চয়ই বুঝবে যে, অল দিস মানে এই সব ছিল, অল দিস ওয়াজ মানে এই সব ছিল, ইন দ্য গুড ওল্ড ডেজ, অতীতের সেই ভালো দিনগুলোর কথা। ইন দ্য গুড ওল্ড ডেজ, অতীতের সেই ভালো দিনগুলোর কথা। হোয়েন দ্য সাইড অফ আ মোটর কার অন দ্য স্ট্রিট, যখন রাস্তায় কোনো না কোনো মোটর গাড়ি দেখতে পাওয়াটা। হোয়েন দ্য সাইড অফ আ মোটর কার অন দ্য স্ট্রিট, যখন রাস্তায় কোনো মোটর গাড়ি দেখতে পাওয়াটা। ওয়াজ অ্যান ইভেন্ট, ছিল একটা ঘটনা। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন, তাহলে ফর টাইনি চিলড্রেন থেকে আগে পড়ে নাও, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফটা পরে পড়বে। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন, এবং ছোট ছোট বাচ্চাদের জন্য, টু গো ট্রাইসাইকেলিং, তিন চাকার সাইকেলে চড়ে যাওয়া। টু গো ট্রাইসাইকেলিং মানে তিন চাকার সাইকেলে চড়ে যাওয়া। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল, এবং তাদের স্কুলে হইচই করতে করতে যাওয়া। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল, এবং তাদের স্কুলে হইচই করতে করতে যাওয়া। ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, তাও আবার রাস্তার ঠিক মাঝখান দিয়ে। ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে মানে তাও আবার রাস্তার ঠিক মাঝখান দিয়ে। ইট ওয়াজ কোয়াইট সেফ, এটা ছিল বেশ নিরাপদ। ইট ওয়াজ কোয়াইট সেফ, এটা কিন্তু ছিল বেশ নিরাপদ। এখানে হুপিং মানে কিন্তু হইচই করতে করতে যাওয়া। হুপিং মানে কি? হইচই করতে করতে যাওয়া। So much then for my memories of kindergarten 62 years ago, ভালো করে শোনো, so much then for my memories of kindergarten 62 years ago, 62 বছর আগে আমার শিশু বিশ্ববিদ্যালয়ের, 62 বছর আগে আমার শিশু বিদ্যালয়ের, কিন্টারগার্টেন মানে কিন্তু শিশু বিদ্যালয়, কিন্টারগার্টেন মানে কি? শিশু বিদ্যালয়। তাহলে সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্টারগার্টেন 62 ইয়ার্স অ্যাগো, 62 বছর আগে আমার শিশু বিদ্যালয়ের স্মৃতি শুধু এইটুকুই মনে আছে, শুধু এইটুকুই মনে আছে। অ্যান্ড তারপর বলছে ইট ইজ নট মাচ বাট ইট ইজ অল দেয়ার ইজ লেফট, এটা বেশি কিছু নয়, ইট ইজ নট মাচ, এই যে স্মৃতিটার কথা বললাম এটা কিন্তু বেশি কিছু একটা নয়। ইট ইজ নট মাচ মানে এটা কিন্তু বেশি একটা কিছু নয়। বাট ইট ইজ অল দেয়ার ইজ লেফট, বাট ইট ইজ অল দেয়ার ইজ লেফট, কিন্তু এতটুকুই স্মৃতি হিসাবে অবশিষ্ট আছে। অ্যান্ড ইট ইজ অল দেয়ার ইজ লেফট, কিন্তু এতটুকুই স্মৃতি হিসাবে, মানে লেখক বলছে আমার মনে অবশিষ্ট আছে। এখানে কিন্তু একটা কথা মনে রাখবে, এবার কিন্তু এই যে 62 লেখকের বয়স, উনি এখন মানে 62 ইয়ার্স বছর বয়সে এসে কিন্তু এই গল্পটা লিখছেন। তার মানে কিন্তু বর্তমান বয়স যদি ওনার জিজ্ঞাসা করেন যে এই যে লেখক ওনার বর্তমান বয়স কত, তখন কিন্তু হবে 62। আর কিন্টারগার্টেনের যখন এই ঘটনাটা বলেছে সেটা কিন্তু ও যখন কিন্টারগার্টেনে পড়তো, যখন এইসব কর্মকাণ্ড করতো স্কুলে, তখন ওর বয়স ছিল 6 year old, মানে 6 বছর বয়স। তাহলে এগুলো বারবার বাড়িতে একটু প্র্যাকটিস করো।